তো সুব্বু মেস থেকে লাঞ্চ করে বেরোলাম। এটা কিন্তু একটা জমজমাট এরিয়া, একদম পুরো গাড়ি ঘোড়ার আওয়াজে বুঝতেই পারছেন। আর ঠিক এর অপোজিটেই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড। আমি অটোতে জিজ্ঞেস করলাম, অটো বললো 800 থেকে 1000 টাকা আপ অ্যান্ড ডাউন, কিন্তু বাসে আই থিঙ্ক কমে হয়ে যাবে। তো আমরা সম্ভবত বাসেই যাব। অপোজিটে বাস স্ট্যান্ডে যাই, সেখান থেকে বাস ধরে যাব হচ্ছে গিয়ে ঈশা যোগা সেন্টার বা আদিযোগী। এই সামনেই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড, টাউন বাস স্ট্যান্ড। এই যে কোয়েম্বাটুর টাউন বাস স্ট্যান্ড, আমাদের হোটেল থেকে খুব বেশি হলে 200 মিটার। এই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড, প্রচুর বাস। এবার ভিতরে গিয়ে জানতে হবে কোথায় আদিযোগী যাওয়ার বাস পাবো। আদিযোগী যাওয়ার বাসে উঠে পড়েছি। 14D হচ্ছে গিয়ে বাস নাম্বার। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতেই বাস পেয়ে গেছি। কিন্তু এই আদিযোগী যাওয়ার বাসে 14D বাসে কিন্তু প্রচুর ভিড় হয়। মানে আগে একটা বাস হু করে ভিড় হয়ে গেল, পুরো সিট ভরে গেল, আমরা উঠতে পারলাম না। পরের বাসটায় আবার আমরা চললাম, এটা দৌড়াদৌড়ি করে বাসে উঠে সিট পেলাম। তো প্রচুর ভিড় হয়, টাইম নিয়ে আসবেন, এসে এখানে বাসে নেবেন। এখান থেকে বাসের ভাড়া হচ্ছে কি 39 টাকা, 39 রুপিস পার হেড ভাড়া আদিযোগী অবধি। ডিস্টেন্স 30 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি বললো 1 ঘন্টা মতন। তো দেখা যাক কতক্ষণ লাগে। আপনারা যদি ট্রেন থেকে নেমে ঈশা যোগা সেন্টার বা আদিযোগী যেতে চান, তাহলে কিন্তু এই যে ফুটে স্টেশন তার অপোজিট ফুটে আসে দাঁড়ালেই কিন্তু আপনারা 14D বাস পেয়ে যাবেন আদিযোগী যাওয়ার জন্য। মানে আমরা এখন যে বাসে উঠেছি, বাস কিন্তু সেই স্টেশনের সামনে থেকেই যাচ্ছে। তো বুঝতে পারলাম যে এই স্টেশনের অপোজিট ফুটে এসে দাঁড়ালেই কিন্তু 14D পেয়ে যাবেন, যেটা করে আপনারা আদিযোগী চলে যেতে পারবেন ডাইরেক্ট ট্রেন থেকে নেমে, যদি হোটেল নিতে না চান। হাইওয়ে থেকে আমাদের বাস ডান দিকে একটা টার্ন নিয়ে নিল, এবং সেই টার্নের মুখে লেখা ছিল এখান থেকে আর 7 কিলোমিটার বাকি আদিযোগী। তো মানে আমাদের আদিযোগী পৌঁছাতে আর মাত্র 7 কিলোমিটার দূরে রয়েছি আমরা আদিযোগী থেকে। ওই দেখুন আদিযোগীর চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছেন না? গাছের ওপর থেকে আদিযোগীর চূড়াটা দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের বাস 14D। এই বাসে করেই আমরা কোয়েম্বাটুর থেকে এলাম। 1 ঘন্টা মতো সময় লাগলো, 30 কিলোমিটার। এখান থেকে সবাই নামছে। পৌঁছে গেছি ঈশা যোগা সেন্টারে। এবার যাব সবার আগে আদিযোগীর দর্শনে। আগে আদিযোগী দর্শন করব, দর্শন করে তারপরে ঈশা যোগা সেন্টারে আসব। এখানে কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই ঈশা যোগা সেন্টারে, টিকিট কেটে ঢুকতে হয় সম্ভবত। তো সেগুলো পরে দেখব, আগে আদিযোগী দেখে আসি। তো এখানে কিন্তু হেঁটেও যেতে পারেন, আর আপনাদের কিন্তু এখানে গরুর গাড়ি রয়েছে, গরুর গাড়ি করেও যেতে পারেন।